লুকআউট নোটিশ জারি করেছে কি করেনি এই ব্যাপারে আমার কিছু জানা নেই, মানে আমার কাছে কোনো কপি নেই। যার কপি নেই সেই সম্পর্কে তো বলা অবান্তর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কনভেনশনাল নিয়ম আছে, এটা পৌর আইন বা পঞ্চায়েত আইনের উপরে যদি কোনো কর্মাধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত থাকে তাহলে সেই কর্মাধ্যক্ষর অনুপস্থিতিতে যাতে কাজের হ্যাম্পার না হয়, সভাধিপতি যেহেতু বাই ভার্চু অফ পোস্ট তিনি সভাধিপতি, অর্থাৎ সব স্থায়ী সমিতি, সব স্ট্যান্ডিং কমিটি এবং সব কর্মাধ্যক্ষরও তিনি লিডার, তিনি বিষয়টা চালাবেন। যেমন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানে তিনি সবারই মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরও মুখ্যমন্ত্রী। তো ন্যাচারালি আমাদের কর্মাধ্যক্ষ মৎস্য নিয়ে যে আপনাদের প্রশ্ন তার উপরে বলি, যদিও আমাদের এরকম কোনো আমাদের কাছে কোনো খবর নেই, তথাপিও বলি যে যদি দীর্ঘদিন অফিসে কেউ অনুপস্থিত থাকে, কোনো কর্মাধ্যক্ষ অফিস বেয়ারার, তার কাজের যে পরিধি আছে মৎস্য প্রাণী সম্পদ, সেটা যাতে উত্তর 24 পরগনার কোনো গ্রামীণ মানুষ পরিষেবা পেতে ব্যাহত না হয়, সেই কাজটা যথাযথভাবে আমরা জেলা পরিষদগতভাবে বিইংয়ের সভাধিপতি তিনিই দেখে থাকেন। এটা নিয়ম। এটা শুধু মৎস্যের জন্য তা নয়, পূর্তর জন্য হতে পারে, খাদ্যের জন্য হতে পারে, আরও অন্য দপ্তরের জন্য হতে পারে, একই নিয়ম। যেমন যদি কোথাও কোনো মিউনিসিপ্যালিটির সিআইসি অসুস্থ হয়ে পড়ে বা এক্সপায়ার করেন, তাহলে যত সময় না নতুন সিআইসি হবে তত সময় পর্যন্ত চেয়ারম্যানের ঘাড়ে দায়িত্ব থাকে সেই সিআইসির দপ্তরটা দেখভাল করবার জন্য। একইভাবে কোনো কর্মাধ্যক্ষ যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে, তাহলে আবার নতুন করে কর্মাধ্যক্ষ না তৈরি হওয়া পর্যন্ত বিইংয়ের সভাধিপতি হিসেবে আমি ওই দপ্তরটা দেখব। না, এরকম কোনো সিদ্ধান্ত হয় না, এর কোনো সত্যতা নেই। দেখুন, এটা তো দল বলবে, এটা তো সভাপতি হিসেবে বলার কোনো জায়গা নেই। আজকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক আছে মধ্যমগ্রামে, একটু পরেই শুরু হবে, সেখানে বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। সেখানে আমাদের দলের কোর কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত নির্মল ঘোষ মহাশয়, আমাদের মুখ্য সচেতক, তিনি এই বিষয়ে মন্তব্য করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমার একটা মত আছে, সেই মতটা হচ্ছে যতবার নির্বাচন হোক না কেন, বিধানসভা বা লোকসভা, তখন ভারতবর্ষব্যাপী দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে। আবার নির্বাচন হয়ে গেলে তারা যেন কোথায় চলে যান, কোথায় হারিয়ে যান, পাওয়া যায় না। অর্থাৎ সেন্ট্রাল এজেন্সির তৎপরতার মাধ্যমেই বোঝা যায় যে কোনো না কোনো নির্বাচন বোধহয় সামনে আছে। এটা শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষব্যাপী হয়। পশ্চিমবাংলায় অবশ্য এখন একটু বেশি হচ্ছে। আর দ্বিতীয়ত কথা, তথাপিও আমি মানে সিটিজেন অফ ইন্ডিয়া, ল অ্যাবাইডিং পিপল হিসেবে বলতে পারি, রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থা হোক বা কেন্দ্রীয় সরকারের কোনো তদন্তকারী সংস্থা হোক, যদি কারুর বিরুদ্ধে কোনো খোঁজ খবর নেয়, কোনো তল্লাশি চালায়, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, বৈধ নাগরিক হিসেবে উচিত সেই তদন্তকারী সংস্থাকে যথাযথ সাহায্য। যদি হ্যাঁ কিন্তু না গো, এর কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, দলের অনুগত সৈনিক। যখন যে দায়িত্ব দেওয়া হবে, ব্যাগে তল্পিতল্পা সব বাঁধা আছে, গোছানো আছে। যদি কুচবিহার হয়, কুচবিহারে গিয়ে দল যদি মনে করে আমাকে দিয়ে কুচবিহার ভালো হবে, দিলে আমি যখন যে দায়িত্বই দিয়েছি আমি কখনো কোনোটা ডিনাই করি, অনুগত সৈনিকের মতো সেই কাজের দায়িত্ব নিয়ে নেব। এটা প্রশাসনিক, এখানে দলের কোনো ব্যাপারই নেই। এখন উনি যে অনুপস্থিত, মানে এটা কখন বুঝবেন? আমাদের এখানে কর্মাধ্যক্ষ যেহেতু এটা অনারারি পোস্ট, এখানে কোনো অ্যাটেন্ডেন্স হয় না, অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে না, চেয়ারম্যানের কোনো অ্যাটেন্ডেন্স হয় না, সভাধিপতির কোনো অ্যাটেন্ডেন্স হয় না, কর্মাধ্যক্ষদের কোনো অ্যাটেন্ডেন্স হয় না। এটা অনারারি পোস্ট। উনি যখন যেদিন আসবেন সেদিনই অফিস করবেন। তো উনি অ্যাবসেন্ট, এটা আপনি বলছেন কি করে? ঘটনা হয়েছে 3-4 দিন। এমনও অনেক কর্মাধ্যক্ষ আছে যে বেশ কিছুদিন অফিসে আসেন না। তার মানে কি তিনি হয়তো ব্যক্তিগত কারণে কাশ্মীর বেড়াতে গেছেন, এরকম তো হতে পারে। তাহলে আপাতত আপনি দপ্তরটা সামলাচ্ছেন? দেখুন, কাজ থেমে থাকবে না,
কোনো কর্মাধ্যক্ষ যদি সময় মতো আমার অফিসে না আসে, তার জন্য কাজ থেমে থাকবে না। জেলা পরিষদের WBCS এক্সিকিউটিভ সিনিয়র অফিসার সচিব আছেন, আমার কার্যনির্বাহী আধিকারিক হিসেবে DM আছেন, অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক হিসেবে ADM ZP আছেন, সভাধিপতি হিসেবে আমি আছি। সুতরাং কাজ, মানুষের নাগরিক পরিষেবা কারুর অনুপস্থিতিতে আটকে থাকবে না। মমতা ব্যানার্জির সরকার যা চাইছেন তা ইমপ্লিমেন্ট করার কাজই আমাদের।